হাওর বেষ্টিত জেলা কিশোরগঞ্জ একসময় সমৃদ্ধ ছিল নানা দেশীয় জাতের মাছে। জেলার চাহিদা মিটিয়ে এসব মাছ সরবরাহ করা হতো দেশের বিভিন্ন প্রান্তে। অথচ সময়ের ব্যবধানে সেই মাছ সমৃদ্ধ হাওর জনপদে দেখা দিয়েছে তীব্র মাছের সংকট। তার হুঁশেনা ব্যবসা করি, কারণ বিলাবিলির মাছের দাম যে সীমিতভাবে আগে আসেনি, এই দাম নাই, এই দামের যে রেট বেশি, এই কারণে সাধারণ ব্যাপারীরা কিনলে ব্যস্ত হয় না। বর্ষা কম হওয়াতে হাওরের মাছ অনেকটাই কম। আমাদের বালিকল্লা বাজারে যে পরিমাণ মাছ আসার কথা ছিল সেই তুলনামূলক অনেক কম। তো সেই হিসেবে যে বিভিন্ন এলাকা থেকে যে খরিদ করার জন্য পাইকারগুলো আসে, তাদের চাহিদা অনুমতি মতে আমরা মাছ দিতে পারি না। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করিমগঞ্জ উপজেলার ধনু নদের তীরে অবস্থিত বালিখোলা ঘাট হাওরের তাজা মাছের অন্যতম বড় পাইকারি বাজার এটি। ভোরের কুয়াশা ভেদ করে ছোট বড় নৌকায় করে হাওরের নদ নদী ও মুক্ত জলাশয় থেকে ধরা তরতাজা মাছ নিয়ে এখানে আসেন বিক্রেতারা। তবে বর্তমানে সে চিত্র বদলে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলা এ বাজারে একসময় বিক্রি হতো কোটি টাকার মাছ, কিন্তু বর্তমানে বিক্রি নেমে এসেছে ৫ থেকে ১০ লাখ টাকায়। বালিকালা বাজারে প্রায় কোটি টাকার উপরে মাছ বেচা কিনা হতো, এখন প্রায় ৫-১০ লাখ টাকার মতন বেচা কিনা হয়। মাছের চাহিদা অনেকই কম। এই বছর বর্ষা কম হওয়াতে, পানির সংখ্যা কম হওয়াতে মাছের সংখ্যা কম এবং মাছের সাইজ ছোট। বর্ষা বেশি হইলে পানি যখন বেশি হবে তো মাছের সাইজও বড় হবে। এই হিসাবে মাছের দামও খুব বৃদ্ধি। বিভিন্ন এলাকা থেকে যে লোকজন আসে এই মাছ খরিদ করতে, এরা ঠিক মতো মাছ খরিদ করতে পারে না, কারণ মাছের সংখ্যা যেহেতু কম, অনেকে ফেরত যায় অনেক সময়। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে নির্বিচারে মাছ শিকারের ফলে মা মাছ, ডিমওয়ালা মাছ ও পোনাসহ বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদ অকালে ধ্বংস হয়ে যাচ্ছে। মাছ মাইরে কারেন্টের এরিয়া বাইরে মাছের ডিম ডুম যা সব নষ্ট করে ফেলতেছে, এবং কি আপনার যে বিষ মাইরিয়ে মাছ মারে, এই বিষে সব আপনার ডিম ডুম সব নষ্ট করে ফেলতেছে, যার ফলে মাছ একবারে কম। কারেন্ট জালের জন্য মাছ কম, কারেন্ট জালে মাছ ধরে, এই জন্য মাছ একবারে শেষ হয়ে মাছও ধরে ফেলা, এই জন্যই মাছ কম। তবে অবৈধভাবে মাছ ধরার ব্যাপারে সর্বদা অভিযান চালানোর আশ্বাস দিচ্ছেন জেলা মৎস্য কর্মকর্তা। অবৈধ জাল বা অবৈধ উপায়ে মাছ ধরার বিষয়ে আমাদের যে অভিযান এবং মোবাইল কোর্ট এগুলি প্রতিনিয়ত চলমান আছে। আমরা এগুলি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছি। আমরা কোনো জায়গায় খবর পাওয়া মাত্রই কোনো এই বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করে না আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনাদেরকেও ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওনারাও যদি কোনো খবর পায় তাহলে যৌথভাবে, ইভেন কি অনেক সময় আমরা যদি বড় ধরনের অপারেশন হয় তাহলে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সকলের সহযোগিতা আমরা গ্রহণ করে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধ না হলে ভবিষ্যতে দেশীয় মাছের সংকট আরো বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।